ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। দেখো আবারও আমি নাম্বার অ্যানালজি বা রিজনিং অ্যানালজি অথবা রিজনিং প্র্যাকটিস যাই বলো না কেন তার উপরে নতুন চারটে অঙ্ক এনেছি। দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর এনি কম্পিটিটিভ এক্সাম। প্রত্যেকটা অঙ্ক বিভিন্ন পরীক্ষাতে এসেছে, সব কিছু লেখার জায়গা নেই, যার জন্য আমি লিখিনি। দেখো একের অঙ্কটা 24-এর সঙ্গে 20-র যা সম্পর্ক 25-এর সঙ্গে সেই সম্পর্ক বের করতে হবে। আছে 24 বরাবর 20, পঁচিশ এখন 24 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে 20 হচ্ছে। 24 থেকে 4 বাদ দিই, তো 25 থেকে যদি 5 বাদ দিই তাহলে 20 হচ্ছে। 20 অপশানে নেই। যদি 25 থেকে আমরা 4ও বাদ দিই, দেবই বা কেন, তাও হচ্ছে 19, সেটাও নেই। তার মানে এই লজিক খাটবে না, আমাদের অন্য রাস্তা খুঁজতে হবে। 24, 20 আছে। দেখো একটা রাস্তা 24, এখানে 2 আছে, 2 স্কোয়ার 4 হয়, প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু 16 হয়। ঠিক আছে, তাহলে 2 2 4 প্লাস 4 4 16 ইকুয়াল টু 20 হচ্ছে। মিলছে, ঠিক আছে। তাহলে এই লজিকটা এখানে খাটছে কিনা দেখি। 25, তাহলে কি করতে হবে, 2 স্কোয়ার করতে হবে প্লাস 5 স্কোয়ার করতে হবে। তাহলে 2 2 4 প্লাস 5 স্কোয়ার হচ্ছে 25। তাহলে 25 আর 4 যোগ করলে হয় 29। এটা আছে কিনা সেটা দেখতে হবে। দেখো 18 আছে, 22 আছে, 29 আছে, 27 আছে, 29 আছে। তাহলে আমাদের এই লজিকটা ঠিক আছে। ওকে, নাও নেক্সট অঙ্কটা দেখো। দুই নম্বর অঙ্ক। আছে 52 বরাবর 17, 24 কোশ্চেন মার্ক। দেখো 17কে 3 দিয়ে গুণ করলে 351 প্লাস 1 52 হয়, কিন্তু আমাদের অপশানে 18 আছে, 14 আছে, 22 আছে, 24 আছে। সুতরাং 3 দিয়ে এদেরকে গুণ করলে তার সঙ্গে 1 যোগ করলে 24 হবে না, কারণ 24 এদের প্রায় কাছাকাছি সংখ্যা। তাহলে অন্য রাস্তা খুঁজতে হবে। আচ্ছা, ধরো 52 এর আমাদের কত করতে হবে, 17 না? আচ্ছা, 5 প্লাস 2 ইকুয়াল টু কত হয়, 7 হয়।
আর 5 গুণিত এই 2 ইকুয়াল টু 10 হয়। আমরা যোগ যদি করি তাহলে একটা পাচ্ছি 17। এবার এই লজিকটা খাটিয়ে দেখি, এখানে 17 আছে, সেই 17 এখানে পেয়েছি। এবার 24, সেম লজিক, কি করতে হবে, 2 প্লাস 5 প্লাস 2, তাহলে 2 প্লাস 4, আর 5 ইন্টু 2, তার মানে কি করতে হবে, আর 2 প্লাস 4 ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে তোমার 6, আর এখানে 5 ইন্টু 2 করছি, তাহলে এখানে করতে হবে 2 ইন্টু 4, 4 দুগুণ 8। তাহলে এবার দেখো যোগ করে 8 আর 6, 9 10 14। এবার দেখো এটা অপশানে আছে কিনা, 18 আছে, 14 আছে, 22 আছে, 24 আছে, তাহলে 14 আমাদের কিন্তু বেরিয়েছে। একই লজিক, 52 5 প্লাস 2 ইকুয়াল টু 7, আর সেম 5 ইন্টু সেম 2 গুণ করেছি করে 10 করে যোগ করে 17, এখানেও তাই, 2 প্লাস 4 ইকুয়াল টু 6, আর 2 ইন্টু 4 ইকুয়াল টু 8, তাহলে 8 আর 6 14, যেটা অপশানে আছে, তাহলে এটা ঠিক আছে। নেক্সট অঙ্ক। আচ্ছা, অঙ্কগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সে একই কথা বলছি আর কি, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, না 3 নাম্বার অঙ্কটা দেখো, আছে 2 4 16, 2 4 16 96, তারপর আছে 7 6 8, তারপরে জিজ্ঞাসা করি। তো দেখো এখানে 2 আছে, 2 স্কোয়ার ইকুয়াল টু 4। এবার 4 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার 4, এখানে 4 মিলল, 4 স্কোয়ার ইকুয়াল টু 16, এই 16। এবার 16 স্কোয়ার, 16 এর স্কোয়ার ইকুয়াল টু হয় তোমার 16 স্কোয়ার কত, 256, 256, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে আছে 96, 96, তার মানে এ লজিক চলবে না। ঠিক আছে, দেখা যাক। দেখো দুইকে গুণিত 2 ইকুয়াল টু কত হচ্ছে, 4। তাহলে আমরা এই দুইকে আমরা কি দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করলাম। এবার এই 4কে আমরা যদি এই 2 এর ডবল 4 দিয়ে গুণ করি, এই 2 এর ডবল, তাহলে কত হচ্ছে, 16 হচ্ছে, 4 4 16। এখানে যেমন 4 হলো, এখানেও এভাবে 16 হলো, 2 এর ডবল 4 দিয়ে গুণ করেছি। হ্যাঁ, 2 এর সঙ্গে 2 যোগ করে ধরো। এবার 16 কে যদি আমরা এই যে 16 গুণিত 2 এর
দুই বেশি বেশি করছি, 2-এর পর 4, 4-এর পর কত 6, তাহলে আমরা কি দিয়ে গুণ করলাম এবার 6 দিয়ে, এখানে 2, এখানে 4, এখানে 6, 2 2 করে বাড়ছে, তাহলে 6 × 96, 96। এবার দেখো 96কে তাহলে কত দিয়ে গুণ করতে হবে, এখানে 2 দিয়ে গুণ করেছি, তারপরে 4 দিয়ে গুণ করেছি, তারপরে 6 দিয়ে গুণ করেছি। ওকে, পেনটা গন্ডগোল করছে। 6 দিয়ে দেখো 2 4 6, তাহলে 96 আছে। 96কে কত দিয়ে গুণ করতে হবে, 2, 2-এর বেশি 2 4, 4-এর থেকে 2 যোগ করে 6, তাহলে 8 আমাদের গুণ করতে হবে। 8, 2 2 করে বাড়াচ্ছি, 2, তারপরে 6, তারপরে 2, তারপরে 4, তারপরে 6, তারপরে 8, 2 করে। তাহলে গুণ করে দেখো কত হচ্ছে, 6 8 48, 8 হাতে থাকো 4, 8 9 72, আর 4-এ 76 হয়, 76 হয়। তাহলে সেম লজিক যদি আমরা ব্যবহার করি, তাহলে 96কে কত দিয়ে গুণ করেছি, 8 দিয়ে। প্রথমে এই 2কে 2 দিয়ে, তারপরে এই 4কে 4 দিয়ে, তারপরে এই 16কে 6 দিয়ে, 2 2 করে বাড়ছে। 96কে 8 দিয়ে গুণ করলাম, তাহলে 768কে আমাদের কত দিয়ে গুণ করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে। এই যে প্রথমে 2 দিয়ে গুণ করেছি, তারপর 4 দিয়ে গুণ করেছি, তারপর 6 দিয়ে গুণ করেছি, এগুলোকে, তারপর এটাকেও 96কে, আবার এটাকেও আমরা এবার 2 বেশি দিয়ে গুণ করব, তাহলে কত হবে 7680। এখন এটা অপশানে আছে কিনা সেটা দেখো। সেভেন 7680, 6192, 8182, 7680, এই যে 7680, তার মানে সি। বুঝতে পেরেছো অঙ্কটা? তো দেখো খুবই ইজি, খুব বেশি কঠিন না। এই 2কে 2 দিয়ে গুণ করেছি, এই 4কে 2-এর থেকে সব 2 2 করে বাড়াচ্ছি, 4 দিয়ে গুণ করেছি, তারপরে এই 16কে 6 দিয়ে গুণ করেছি, তারপরে এই 96কে 8 দিয়ে গুণ করেছি, তারপরে 8 দিয়ে গুণ করে আমরা কত পেয়েছি, 76080 পেয়েছি। আবার বলছি, এই 2কে এই 2 দিয়ে গুণ করে 4 পেয়েছি, এই 4 এখানে, এই 4কে 2-এর থেকে 2 বেশি 4 দিয়ে গুণ করে 16 পেয়েছি, এই 16 এখানে, 16কে আবার 4-এর থেকে 2 বেশি 6 দিয়ে গুণ করে 96 পেয়েছি, সেই 96 এখানে। এবার 96কে আবার 6-এর বেশি 2 8 দিয়ে গুণ করেছি, করে 768 পেয়েছি। 768কে আবার 8-এর থেকে বেশি 2 10 দিয়ে গুণ করে 7680, যেটা অপশানে আছে। সুতরাং আমাদের অঙ্ক ঠিক আছে। ওকে, নাও আশা করি বুঝতে পেরেছ। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। নাও দেখো নেক্সট অঙ্কটা কি বলছে। 4 নম্বর আছে 22 বরাবর 44, 24 বরাবর কত। তাহলে একটা আমাদের দেখতে পাচ্ছি 22 গুণিত 2 ইকুয়াল টু 44, এই 44।
সেম লজিক অ্যাপ্লাই করলে 24 গুণিত 2 ইকুয়াল টু 48। 48টা এখানে হওয়া উচিত, কিন্তু অপশানে দুর্ভাগ্যবশত 48 নেই। 45 আছে, 66 আছে, 30 আছে আর 35 আছে, তার মানে এ লজিক খাটবে না। ওকে, নামটা করুন কি করা যায়। দেখো এখানে 22 আছে। ওকে, তো এই 22 কে আমরা 2 44 আছে, তাই না? 2 প্লাস 2 প্লাস 2 ইকুয়াল টু কত হচ্ছে? 4 হচ্ছে। এই 4কে আমরা যদি 11 দিয়ে গুণ করি তাহলে 44 হচ্ছে। এই একটা রাস্তা খোলা আছে। সেম লজিক যদি আমরা এখানেও অ্যাপ্লাই করি, দেখো 2 4, এখানে 2 আর 2 যোগ করেছি, তাহলে এখানে 2 আর 4 যোগ করতে হবে। 2 প্লাস 4 ইকুয়াল টু হয় তোমার 6। তাহলে এই 6কে কি দিয়ে গুণ করতে হবে? অবশ্যই 11 দিয়ে গুণ করতে হবে। এই 4কে যেমন 11 দিয়ে গুণ করেছি, তেমনি এখানে 6 হয়েছে আমাদের। 2 আর 2 4 বেরিয়েছিল, এখানে 2 আর 4 6, 6কে কত দিয়ে গুণ করতে হবে? এখানে 11 দিয়ে গুণ করেছি, তাহলে এখানে 11 দিয়ে গুণ করে দেখি, তাহলে হচ্ছে তোমার 66। দেখো এইটা আবার অপশানে আছে কিনা 66। দেখো 45 আছে, 66 আছে, তারপর 30 আছে, 35 আছে, তার মানে এই লজিকটা খেতে গেল আমাদের। তাহলে 66। ঠিক আছে, এই অঙ্কগুলো এমন ধরনের অঙ্ক, নতুন নতুন অঙ্ক, হাজারো অঙ্ক আছে। অঙ্কগুলো প্র্যাকটিস করলেই তবে কিন্তু অঙ্কগুলো পারবে, আদারওয়াইজ এক্সাম হলে গিয়ে কিন্তু ফেরত আসতে হবে। ওকে, আজকে এখানে শেষ করছি, আবার নতুন ভিডিও নিয়ে আসবো।